সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উলমাতুন্নেসা পূর্ণিমাকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। বসুন্ধরা শুভ সংঘ শুভ কাজে সবার পাশে মেহেরপুর জেলা শাখায় ভেজাল খাদ্য বিরোধী সচেতনতা, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় খাদ্য ভেজাল প্রতিরোধে কঠোর আইন এবং প্রশাসনের নজরদারির মাধ্যমে খাদ্য ভেজাল বন্ধ করতে হবে। খাদ্যের বাজারে বিভিন্ন খাদ্যদ্রব্যের নিয়মিত ভেজাল দেখা দিচ্ছে। তো মাহে রমজান উপলক্ষে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের খাদ্যে যেন ভেজাল বিরোধিতা করা হয়, এটা আমি সকলের দৃষ্টি আকর্ষণ করবো। এই দিকে যেন জেলা প্রশাসক মহোদয়ের নিকট আমার এইটাই দাবি, তিনি যেন একটু নজরদারিতে তার লক্ষ্যদর্পণে আনে বিষয়টা, যেন খাদ্যের এই ভেজালটা মুক্ত করতে পারে। ধন্যবাদ। বসুন্ধরা শুভ সংঘ মেহেরপুর জেলা শাখার সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক উলমাতুন্নেসা পূর্ণিমাকে। আমরা জানি পবিত্র মাহে রমজানের যে বাজারে বিভিন্ন ধরনের খাদ্য, এই খাদ্যে অহরহ ভেজাল জড়িয়ে আছে মানুষের মাঝে। এই ভেজাল খাদ্যের কারণে যে মানুষের রোগ বাসা বাঁধছে, সেইটা থেকে আমাদের রক্ষা পেতে, আমাদের সচেতন হতে, মানুষকে সচেতন করতে এবং আমাদের ভালোভাবে বেঁচে থাকতে আমাদের আজকের এই সচেতনতামূলক যে অভিযান এবং প্রচার ভেজাল খাদ্যবিরোধী সচেতনতা, এই ভেজাল খাদ্যবিরোধী সচেতনতা মানববন্ধনে আমি এ পর্যায়ে আহ্বান জানাচ্ছি বক্তব্য রাখার জন্য বসুন্ধরা শুভ সংঘের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ অনিক হাসানকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সবচেয়ে যেটা আগে প্রয়োজন সেটা হচ্ছে প্রত্যেকটি নাগরিকের সুস্বাস্থ্য। এই সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারলেই একজন সুস্থ সবল মানুষ দেশের যে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রয়োজন সেটা রাখতে পারবে। আমরা এখন দেখি অহরহ খাদ্যে বিষ, ফরমালিন, কেমিক্যাল, এই যে যত্রতত্র এই বিষের ব্যবহার, এই বিষ রেখে আজকে যদি আমরা হসপিটালগুলোর দিকে তাকাই, ক্লিনিকগুলোর দিকে তাকাই, তাহলে দেখব রোগী তারা জায়গা দিতে পারে না। আমরা যদি সবার জায়গা থেকে নিজ জায়গা থেকে এগিয়ে আসি, কারণ আমি মানেই বাংলাদেশ, আপনি মানে বাংলাদেশ, আমরা সবাই মিলে বাংলাদেশ, আমরা সবাই যদি এগিয়ে আসি এবং এর বিরুদ্ধে একটা গণ আন্দোলন তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা এই জায়গা থেকে এই উত্তরণ ঘটাতে পারবো এবং একটি সুখী সমৃদ্ধ সুস্বাস্থ্য একটি মানবিক বাংলাদেশ গড়তে পারবো। এই জন্য আমি সবাইকে আহ্বান করছি, আপনারা সকলে এগিয়ে আসুন। যেখানেই ভেজাল দেখবেন সেখানেই একটা আন্দোলন গড়ে তুলবেন, একটা সামাজিক আন্দোলন, একটি মানবিক আন্দোলনের মাধ্যমে আমরা পারবো একটি সুখী সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়তে। ধন্যবাদ। বসুন্ধরা শুভ সংঘ মেহেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ অনিক হাসানকে। আমরা জানি সারা বাংলাদেশব্যাপী যেভাবে প্রত্যেকটা বিষয়ের উপরে ভেজাল ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনই আমাদের খাদ্যেও এর কোনো কমতি দেখি না। প্রত্যেকটা খাবারের ভেজাল। আমরা চাই আমরা সুস্বাস্থ্য এবং শরীরকে সতেজ রেখে সুস্থ সবল দেহে আমরা বেঁচে থাকতে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ভেজাল খাদ্য বিরোধী সচেতনতা মানববন্ধন, এবং এই মানববন্ধনের পরবর্তীতে আমাদের আছে লিফলেট বিতরণ। তো লিফলেট বিতরণের আগে আমাদের আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চান্দু আঙ্কেল। আমি আজকে এই মানববন্ধনের সম্মানিত অতিথি জনাব মাহবুব চান্দু আঙ্কেলকে তার বক্তব্য পেশ করার জন্য বিনীত স্বরে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বসুন্ধরা শুভ সংঘ মেহেরপুর জেলা শাখা আয়োজিত আজকের এই মানববন্ধনে যারা এখানে উপস্থিত হয়েছেন, একটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, একটি মেসেজ নিয়ে এখানে দাঁড়িয়েছেন। আমি তাদের সাথে তাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি, নিজেকে সহমত পোষণ করছি। আমরা জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যটা কিভাবে থাকে? বাঁচতে হলে খেতে হয়, খেতে হলে খাবারটা পরিচ্ছন্ন একটা খাবার খেতে হয়।
কিন্তু এই খাদ্যই যখন আমাদের স্বাস্থ্যের অসুস্থতা ঘটাচ্ছে, তখন এই স্বাস্থ্য ঠিক রাখা সত্যিকার অর্থে আমাদের জন্য একটি বড় সমস্যা ইতিমধ্যেই আমরা সম্মুখীন হয়েছি। বাংলাদেশের বেশিরভাগ খাদ্যই ভেজাল। আমি যদি আসলে খাদ্যে ভেজালের এই বিষয়টাকে প্রমাণ করতে চাই, বাংলাদেশের সবচেয়ে বড় দুঃখজনক একটি ঘটনা, ঔষধ পর্যন্ত ভেজাল, এবং এখানে শিশু খাদ্যে ভেজাল দেওয়া হয়। যে শিশুটা আসলে মানুষ হিসাবে গড়েই উঠতে পারলো না, তার খাদ্যে যখন ভেজাল, তখন আমরা বড়রা যে খাদ্যগুলা খাই, সেই খাদ্যগুলা কি আসলেও খাদ্য না অখাদ্য, এইটা কিন্তু আসলে একটা বিবেচ্য বিষয়। এই ধরনের একটি জনগুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যাওয়ার কোনো ধরনের সুযোগ আছে বলে আমি মনে করি না। এর জন্য যেমন সচেতনতা দরকার, ঠিক একই সাথে সচেতনভাবে একটা ঐক্যবদ্ধ প্রতিবাদ দরকার, প্রতিরোধ দরকার। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের এই পিছনেই সন্ধ্যা পর্যন্ত, বিকেল থেকে শুরু হয়ে যায় রাত পর্যন্ত স্ট্রিট ফুড। এই স্ট্রিট ফুডগুলো যেভাবে তার তৈরি করা হয় এবং যেভাবে পরিবেশন করা হয় বিক্রির মাধ্যমে, সেটা অত্যন্ত অস্বাস্থ্যকর। আমরা এগুলাকে লক্ষ্য করেছি, বারংবার গণমাধ্যম থেকে তাগাদা দিয়েছি প্রশাসনকে, বারংবার বলেছি স্যানিটারি ইন্সপেক্টরকে যে এগুলা দেখভাল করে, কিন্তু আসলে দু একদিন দেখভাল করার পর এগুলা আর পরবর্তীতে যা হবার তাই ঘটে। আমি আজকের এই মানববন্ধন থেকে আমি মেহেরপুর সহ সকল বাংলাদেশের নাগরিককে আহ্বান জানাবো, আসুন আমরা একটু সচেতন হই। খাদ্য তালিকায় যেন আমাদের সুষম খাদ্যের কথা চিন্তা না করলে অন্তত একটা সত্যিকার অর্থে সুস্থ খাদ্য, যেটা সেই সুস্থ খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে আমরা যেখান থেকে খাদ্যটাকে সংগ্রহ করি সেই জায়গাগুলোকে তদারকি করি। এই তদারকি ছাড়া আমরা অবশ্যই সেই সুস্থ খাদ্য ব্যবহার আমরা নিশ্চিত করতে পারবো না। সকলে আমাদের এই বক্তব্যের সাথে একাত্মতা ঘোষণা করবেন এবং আপনারা আপনাদের স্ব জায়গায় দাঁড়িয়ে একটা নিরাপদ খাদ্য ব্যবস্থার সাথে সংযুক্ত হবেন বলে আমি প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাহবুব চান্দোয়াকে। আজকের এই মানববন্ধনে আমরা সকলে একত্রতা প্রকাশ করেছি যে আমরা চাই না আর কোনো খাদ্যের ভেজাল খাদ্য আমাদের এই সমাজে ছড়িয়ে পড়ুক। রাষ্ট্রে যেন আমাদের ভেজাল মুক্ত আমরা খাবার পাই, তারই ধারাবাহিকতায় আমরা সকলে একত্রতা প্রকাশ করে আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছি। আমরা চাইবো আমাদের প্রত্যেকটা খাবার থেকে যেন ভেজাল মুক্ত খাবার আমরা পাই। ভেজাল ভেজাল ভেজাল, চারিদিকে ভেজাল, খাবারের ভেজাল আর চাই না ভাই। আমরা জাতি হিসাবে বড় দুঃখজনকভাবে বলতে চাই যে আমরা ভেজাল মুক্ত একটা খাবার আমরা যেন নিশ্চিন্ত মনে গ্রহণ করতে পারি। আজকের এই মানববন্ধনে আমি সর্বশেষ বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বসুন্ধরা শুভ সংঘের সম্মানিত সভাপতি জনাব এস.এম. রফিকুল আলম বকুল স্যার। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। শুভ কাজে সবার পাশে, এই মূল মন্ত্রকে ধারণ করে বসুন্ধরা শুভ সংঘ আয়োজিত আজকের এই ভেজাল খাদ্য বিরোধী সচেতনতা তৈরির জন্য যে মানববন্ধন, সেই মানববন্ধনে আমি সবাইকে, যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সমাজে রন্ধে রন্ধে দুর্নীতি যেমন প্রবেশ করেছে, তেমনইভাবে আরেকটি পার্ট হলো আমাদের যে খাদ্যগুলো আছে সেই খাদ্যে বিভিন্ন বিষক্রিয়া, বিভিন্ন রাসায়নিক দ্রব্য বা ভেজাল মিশ্রিত খাদ্য খেয়ে আমাদের যে স্বাভাবিক শরীরের গঠন সেটা বাধাগ্রস্ত হচ্ছে এবং জটিল থেকে জটিলতর রোগে আক্রান্ত হচ্ছে আমাদের দেশের মানুষ। সেইটাকে লক্ষ্য করে মানুষকে সচেতন করার জন্য বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে আজকের এই আয়োজন। আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাবো, পবিত্র মাহে রমজান মাসে আমরা যাতে একেবারে সুস্থ খাবার খেতে পারি, আমরা যাতে সতেজ খাবার খেতে পারি, বিষমুক্ত ভেজালমুক্ত খাবার খেতে পারি, সেদিকে সবাইকে সচেতন হতে হবে। ব্যবসায়ী ভাইদের প্রতি উদাত্ত আহ্বান, এই পবিত্র মাহে রমজানে মানুষকে আপনারা সতেজ খাবার, একেবারে বিষমুক্ত খাবার খাওয়াবেন সেই প্রত্যাশা রাখছি। এবং আমরা আজকে
আমরা একটি লিফলেট তৈরি করেছি, যে লিফলেটে আমরা মানুষকে বিভিন্নভাবে আমাদের করণীয়, ব্যবসায়ীদের করণীয় নিয়ে এবং প্রশাসন যারা আছেন তাদের করণীয় নিয়ে আমরা একটি লিফলেট দিয়েছি। আমরা এই লিফলেটে প্রত্যেকের প্রতি আহ্বান জানাচ্ছি এই মাহে রমজানে যাতে আমরা একেবারে সতেজ খাবার, বিষমুক্ত খাবার খেতে পারি, সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের আজকের আয়োজন। আমি আজকে যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আবারও অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমরা প্রত্যেকেই যেন সচেতন থাকি, আমাদের সুস্থ দেহ সুস্থ মন এই প্রত্যাশা যদি রাখতে হয়, আমাদের দেহকে যদি সুস্থ রাখতে হয়, আমরা যেন ভেজাল খাদ্য খেতে পারি, ভেজাল খাদ্যমুক্ত খাবার খেতে পারি, সেদিকে লক্ষ্য রাখবো। এই প্রত্যাশা নিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। এখন আমরা লিফলেট বিতরণের কার্যক্রম শুরু করব। রুদ্র ছবিটা নাও। রুদ্র তুই দাও তো, আরে একসাথে এক লাইনে, যাতে ব্যাকা দাঁড়া না হয়, এক লাইনে। পুরোটা সবাই আসে যেন, এই সবাই একটু সোজা হয়, এই মমিন বাবারে ওকে 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 রুদ্র। হ্যাঁ ওকে। ছেলেরা দুজন যাও, হাত তুলে দাঁড়াবো, আজিম ভাই আলাদা ছবি নিবা। ভাই সরে যত ছবি ছবি নিয়ে গেছে সেই যাচ্ছে রিক্সা যাচ্ছে। দেখেন 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 দাও 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 দাও, আচ্ছা চল যা পরে যাও। এই দেখ দেখি 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 সরে সরে। জ্যাম করা যাবে না, দ্রুত দিয়ে দাও। জ্যাম করা যাবে না, ওদিক দিয়ে ওদিকে একটু চল যাও, ওদিকে এই লিফলেটে ওদিকে একটু